This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খড়দা পুরসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুরিতা গোস্বামী মুখোপাধ্যায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের ট্রেড ইউনিয়নের নেতা সমীর বসুর বিরুদ্ধে। আবারও সমীর বসু পাল্টা মধুরিতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন। মধুরিতার অভিযোগ তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, তাকে মারধর করেন সমীর বসু এবং তার দলবল। খড়দা থানার অভিযোগ দায়ের করেন কাউন্সিলর। অভিযোগের ভিত্তিতে খড়দা থানা সমীর বসুকে গ্রেফতার করে এবং পরে ছেড়েও দেওয়া হয় তাকে। তারপর থেকেই আতঙ্কে কাউন্সিলর। আমার ছেলেপুলে নিয়ে ঢুকেছিলাম, আমাকে মারধর দিয়ে মানে প্রায় ধাক্কা মেরে আমার হাত থেকে মোবাইল টোবাইল কেড়ে নিয়েছিল সমীর বসের ছেলেরা। সমীর বসে ওই যে আমি ঢুকেছি বলে আমরা যেই যাই ওখানে, তখন আমি আমার ভাই দুজনে সমীর বোস সঙ্গে সঙ্গে চলে এলো। চলে এসে এরকম করে বলল আমিও অনেক কিছু জানাবো, থ্রেট দিল আমাকে, মারার থ্রেট, এরকম একটা মারার। আপনি দেখতে গেছিলেন? দেখতে গেছিলাম। আমি দেখতে গেছিলাম যে কোনো পুকুর ভরাট হচ্ছে কিনা। যদিও খড়দা পুরসভার পুর প্রধান অভিযুক্ত সমীর বসুকে গুড বয়ের সার্টিফিকেট দিয়েছেন, পাশাপাশি তিনি মধুরিতাকে দলের উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ জানানোর পরামর্শও দেন। উনি দলকে জানান না, দলকে জানান। সমীর বোস দলের কেউ না বলছে, দলের কর্মী সমীর বোস, আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে দলের কর্মী সমীর বোস। অভিযুক্ত শাসক নেতা যথারীতি অভিযোগ অস্বীকার করেন। তার পাশে দাঁড়ালেন প্রাক্তন কাউন্সিলর সুপ্রিয় মুখোপাধ্যায়। উনি হচ্ছে এই অঞ্চলের মধ্যে দুর্নীতিগ্রস্ত। আপনি এই মধুরিতা গোস্বামী একটু জিজ্ঞেস করবেন, 22 নম্বর ওয়ার্ডে কোনো রাস্তাঘাট বলুন, ড্রেন বলুন, মানে কোনো লাইট পোস্টে লাইট জ্বলছে না, কোনো কিছুই, কোনো পরিষেবাই উনি দেখেন না। অস্বস্তিতে আমাদের তো পড়াই হচ্ছে, কেন আমাদেরকেও তো অনেক জায়গায় মুখ দেখাতে পারছি না ওনার জন্য। অনেক অনেক কথা জিজ্ঞেস করছে, সবাই তো বলছে তোলাবাজ কাউন্সিলর। সব দেখছে, দল সব জানে, চেয়ারম্যান সব জানেন, সমন্ধ সব জানেন। হচ্ছে কেন এটা হচ্ছে, কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না। আজকে এই যে এটা বেরিয়েছে ওর নামে, যে 15 থেকে ফোন করে টাকা চাইছে, তো এইটার এগেস্টে দল এখনো কোনো ব্যবস্থা নিয়েছে কি? আপনার কাছে কোনো খবর আছে? তাহলে তৃণমূলের গোষ্ঠীকন্দল দেখে ময়দানে এবারে বিজেপি। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দাবি, তোলাবাজি নিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের অশান্তি। কাউন্সিলরের কোনো বিষয়ই নাকি নেই এর মধ্যে। আপনি এইটুকু বুঝতে পারেন কি খড়দা বিধানসভার যিনি এমএলএ মন্ত্রীও আছে শোভনদেব চট্টোপাধ্যায়, শোভন তোলাবাজি করবেন না পার্থ ভৌমিকের টিম তোলাবাজি করবে, না আইএনটিটিসি তোলাবাজি করবে, না শোভনের ছেলে তোলাবাজি করবে, না চেয়ারম্যান তোলাবাজি করবে, আর নাকি গুন্ডারা তোলাবাজি করবে। পানিহাটিতে সালিশি সভা ডেকে নির্যাতন, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ওয়ার্ড অফিসে সালিশি সভা ডেকে যুবক এবং তার দিদিকে মারধরের অভিযোগ কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। খড়দা থানায় অভিযোগ দায়ের যুবকের। অভিযোগ অস্বীকার পানিহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু দেবের। পানিহাটির 25 নম্বর ওয়ার্ডে এক যুবক যুবতীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে। সেই অভিযোগকে কেন্দ্র করে সালিশি সভায় বসে ওয়ার্ড অফিসেই সেই সালিশি সভাতেই যুবক এবং তার দিদিকে মারধরের পাশাপাশি হেনস্থার অভিযোগ ওঠে কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। যুবকের দিদির জামা কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে যুবক এবং তার দিদিকে উদ্ধার করে খড়দা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ যে মেয়েটার সাথে সহবাস করেছে, এই অভিযোগ একদম 100% মিথ্যা। 100% আমরা প্রমাণ দিলে, আমরা বলেছি যদি প্রমাণ দেয় তাহলে আমরা রাজি আছি। মেয়েকে প্রমাণ দিতে বলুন সহবাসে। হ্যাঁ, তাহলে আমি কি রাজি আছি বিয়ে করতে? রাজি আছি, বলুন সহবাস করছি, প্রমাণ দিয়ে জোর করে করতে হবে। কাকে? ওই যে ভদ্রমহিলাকে বিয়ে করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন মেরেছে তো, দেখুন। তার বোন বলছে যে তাকে মারা হয়েছে পার্টি অফিসের ভেতর ঢুকে, এগুলো কি বলবেন? এবং তাদের গালে যে দাগ রয়েছে সেটা, সেই বিষয়ে তারাও তো অভিযোগ করছে। মানে কোন মেয়েটা? যে মেয়েটা রানাঘাট থেকে এসেছিল, তার সাথে ঝগড়া ঝাড়। বাংলায় সংখ্যালঘু ভোট কার?
তৃণমূল বিজেপি তর্কযুদ্ধ জারি রয়েছে। যতদিন ধর্মের ভিত্তিতে ভোট হবে বিজেপি সাফল্য পাবে না, দাবি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। যতক্ষণ বিজেপি সম্প্রদায়ের ভোট বাড়বে ততক্ষণ বিজেপি সাফল্য আসবে না। শ্রমিক শুভেন্দুদের সংখ্যালঘু ভোট প্রসঙ্গে মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। যতক্ষণ না ওরা মানুষের ভোট ভাববে, যতক্ষণ সম্প্রদায়ের ভোট ভাববে, ততক্ষণ বিজেপি সাফল্য কোনোদিন আসবে না। যেদিন ভোটটাকে মানুষের ভোট ভাববে, মানুষ ভোট দিচ্ছে, ভোটার ভোট দিচ্ছে, সেদিন সাফল্য আসবে। যতদিন তারা সংখ্যালঘু সংখ্যাগুরু ধর্মের ভিত্তিতে ভোট হবে, ততদিন বাংলায় সাফল্য পাবে না। মুসলিমদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি করেন ফিরহাদরা। মুসলিমদের মনুষ্যত্বের মর্যাদা দেন না ওরা। সংখ্যালঘু ভোট পাওয়ার কোনো আবেদন করিনি, মুসলিমদের ভোট ছাড়াই তৃণমূলে বিসর্জন দেবে বিজেপি, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আমি তো সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনো আবেদন করিনি। ববি হাকিমদের রাজনীতি মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার রাজনীতি, মুসলমানকে মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি। আমরা বলেছি যদি মুসলিম ভাইরা আমাদের ভোট নাও দেন তাহলেও আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেবো। কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলেছি এটাই, পশ্চিমবঙ্গে যারা এই মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে, তাদের ব্লক ভোট নিয়ে রাজনীতি করেন, তারা একবার চিন্তা করুন যে তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত, আর নেতা যারা আছে এদের সন্তান সন্ততির সংখ্যা কত, আর কোথায় পড়াশোনা করেছে, কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে, একজন মুসলমান নেতার নাম বলুন। সুতরাং ভোটের সময় তাদের কথা মনে পড়বে, ভোটের সময় মাথায় ফেজ টুপি পরে তারা পৌঁছে যাবে, চলবে না। বিজেপির লড়াই মুসলিমদের বিরুদ্ধে নয়, সবার উন্নয়নই লক্ষ্য। বঙ্গ বিজেপির হাল ধরেই বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। ভাবের ঘরে চুরি করি না, মুসলিমরা আমাদের ভোট দেয় না, পাল্টা দাবি শুভেন্দুর। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। আমাদের মানে হিন্দুরা অত ভাবের ঘরে বসে চুরি আমি করি, আমাকে হিন্দুরা মেনে করেছে, জিততে পারতাম না। 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছে। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব। আর এবারে দিল্লিতে গিয়েও মুখ্যমন্ত্রীর প্রশংসায় দিলীপ ঘোষ। যারা বড় বড় কথা বলছেন তাদের নামে কেস আছে, যার নামে কেস নেই তার সঙ্গে বসলে খারাপ হয়ে গেলাম। দীঘায় যাওয়ায় কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব দেওয়ায় অনেক কষ্ট পেয়েছেন, ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। আমি তো সবার প্রশংসা করি, দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে, আমাকে কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দিদা, দীঘায় যাওয়াতে কিছু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করা। কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন। দিলীপ বাবুকে কোণঠাসা করার জন্য যে ষড়যন্ত্র শুভেন্দু অধিকারী করেছিল, সেগুলি তারই বহিঃপ্রকাশ হয়েছিল। আজকে দিলীপ বাবুকে কাছে টেনে নিয়েছেন এখনকার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাই তিনি এগুলো বলতে পারছেন। হয়তো ওনাকে তো একেবারে কোণঠাসা করা হয়েছিল।
দিল্লিতে গিয়েও সুকান্ত জামানাকে নিশানা দিলীপ ঘোষের। পার্টির মিটিংয়ে চেয়ারই দেওয়া হতো না, বিস্ফোরক অভিযোগ বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির। পার্টি ছাড়াতে অনেকে চেষ্টা করেছেন, যে পার্টি দাঁড় করিয়েছে সে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে, মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি। যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। আর এই মুহূর্তে আরো একটি খবর জানাই আপনাদেরকে। মহাকাশে থাকার মেয়াদ বাড়লো শুভাংশু শুক্লা। 26শে জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে সেখানে পৌঁছান শুভাংশু। 14 দিন পর্যন্ত মহাকাশে থাকার কথা ছিল, কিন্তু প্রাথমিক রুটিন অনুযায়ী আজ পৃথিবীতে ফেরার কথা ছিল। এখনো পর্যন্ত শুভাংশুদের ফেরার দিনক্ষণ ঘোষিত হয়নি। 14ই জুলাইয়ের আগে নয় বলছে ইউরোপীয় স্পেস এজেন্সি। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে, কমলেশের কাছে চলে যাবো। কমলেশ, বিস্তারিত জানাও। 25শে জুন যে মহাকাশযান রওনা দিয়েছিল, 26শে জুন সেটা 28 ঘন্টা জার্নিতে মহাকাশ স্টেশনে গিয়ে পৌঁছয়, আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছয় এবং যে 7 ধরনের গবেষণা করার কথা প্রতিটি কাজই এগিয়েছে। ইসরোর গবেষণার কাজও আমরা দেখেছি, বিভিন্ন সময় আপডেট পেয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন শুভাংশু শুক্লা। আজ তার ফেরার কথা ছিল যদি 14 দিন ধরা হয়, যেটা যেমন আগে থেকে বলা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তার ফেরার কোনো দিনক্ষণ করা হয়নি। ইউরোপিয়ান স্পেস এজেন্সি যেটা জানিয়েছে মহাকাশে থাকলেন শুভাংশু শুক্লা, অর্থাৎ 14+4 18 দিন তার মহাকাশে থাকাটা মোটামুটি নিশ্চিত হয়ে গেল। আর ফিরছেন না। একেবারে ধন্যবাদ কমলেশ।